নরসিংদীতে আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় ভোটের প্রচারের পাশাপাশি এখন সবচেয়ে বেশি আলোচনায় গণভোট। তবে বাস্তব চিত্র বলছে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও পরিষ্কারভাবে জানে না গণভোট কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ। নরসিংদী থেকে সজল ভূঁইয়ার পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নরসিংদীতে নির্বাচনের পরিবেশ দিনে দিনে সরগরম হয়ে উঠছে। তবে এবার দলীয় প্রতীকের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে গণভোট। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন গণভোট হলো জনগণের সরাসরি মত প্রকাশের সুযোগ। গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা থাকলেও সাধারণ মানুষের একটি বড় অংশ এখনো বিভ্রান্ত। গণভোটের মাধ্যমে আমাদের জুলাইয়ের স্বীকৃতি দেওয়া হবে। আমি একজন জুলাই যোদ্ধা ছিলাম, আমার ছেলেমেয়েরাও জুলাই যোদ্ধা, এবং জুলাই যোদ্ধাদের রক্ষার্থে ভোটের পক্ষে অবশ্যই ভোট দিতে হবে। বর্তমানে দেশে যে সংসদীয় পদ্ধতি আছে এটাকে আমূল পরিবর্তনের দরকার। সচেতন নাগরিকদের মতে গণভোট সফল করতে হলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজকেও মাঠে নামতে হবে। বাংলাদেশ সরকার গণভোটের পক্ষে প্রচারণার জন্য আমাদেরকে পাঠাইছে এবং সারা দেশে প্রচারণা চলতেছে প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলায়। এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকল জনগণ সচেতন হয়ে ভোটে ভোট দিবেন। একটা সুন্দর অবকাঠামো, একটা মৌলিক আদর্শবাদী রাষ্ট্র গঠন হোক। বিভিন্ন রাজনৈতিক দল ও দলের প্রার্থীরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মাঠে নেমেছেন। সবার মুখে একই দাবি, হাদি হত্যার বিচার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে সেই তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আগামী দিনের জন্য কোনো সরকার আসে যেন আবার আর কোনোদিন ফ্যাসিবাদী রূপ নিতে না পারে। আমাদের কাজই এখন গণসংযোগ করা আর জনগণকে হা ভোটে উদ্বুদ্ধ করার জন্য, এবং বলছি যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেখানে 2টা ভোট দিতে হবে, একটা মার্কায় দিতে হবে আর একটা হা ভোট দিতে হবে। এটা আমরা এখন মূল প্রচারণার অংশ। রাজনৈতিক দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে একমত হলেও বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষের কাছে গণভোটের অর্থ ও গুরুত্ব পরিষ্কারভাবে তুলে ধরা। SATV নিউজ ডেস্ক।